প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো কাকদ্বীপ রবীন্দ্র অঞ্চলের শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে জয়েন করলেন। হ্যাঁ, এই জয়েন করার ফলে কাকদ্বীপ রবীন্দ্র অঞ্চলে আইএসএফের সংগঠনের বড় ধাক্কা খেতে চলেছে। গতকাল কাকদ্বীপ রবীন্দ্র অঞ্চলে মন্দিরতলার কাছে একটি কর্মী সভায় মন্টুরাম পাখিরার হাত ধরে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে জয়েন করেন। চলুন আমরা এমএলএ মন্টুরাম পাখিরার কাছ থেকে শুনে আসি। অনুষ্ঠানের মঞ্চ থেকেই আইএসএফ দলের প্রায় শতাধিক কর্মী ও সমর্থক শাসক দলে যোগ দেন। বিধায়কের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে উত্তর দুর্গাপুর এলাকায় আইএসএফ এর সংগঠন বড় ধাক্কার মুখে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের দলবদল ও রাজনৈতিক সমীকরণ ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। যারা আইএসএফ করতেন তারা আজকে বুঝেছেন যে না, নিজেদের মধ্যে বিভেদ করে ভোট কাটাকাটি করে ভোট ভাগ করে কখনো বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে আমাদের রাজ্যে আনা যাবে না। তাই তারা সদল বলে তারা আজ আমাদের এই দুটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এসে তারা অনুভব করে তারা দলে দলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তৃণমূল কংগ্রেস, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন, আমাদের আন্দোলন, সেই আন্দোলনে তারা প্রত্যেকে আমাদের পতাকা তলে সামিল হয়ে আমাদের মতো সহকর্মী হয়ে তারা কাজ করবার অঙ্গীকার নিয়ে আবার উঠবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, শুধু সময়ের অপেক্ষা। 60 লক্ষ যাদেরকে বিচারাধীন রাখা হলো তাদের ভাগ্য আজ অনিশ্চিত। তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু মাইনরিটি মুসলিম ভাই বোনেদেরকে আটকে দেওয়া হলো। তাদেরকে জাতি বিদ্বেষ করে, এ রাজ্যে কখনো জাতি বিদ্বেষ হয় না।